বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। গোপাল পূজা আজকে, তার উপলক্ষে আজকে সকাল সকাল উঠেছি। আর দেখো চারিদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আজকে দেখো বাড়িঘর সমস্ত একদম মুছে নিয়েছি। মা এদিকে দেখো নিচে মুছে নিচ্ছে, কারণ হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চান করে নিলাম। দেখলে তো সকালবেলা বাসি কাজকর্ম তোমাদের সঙ্গে সেরকম একটা শেয়ার করা হয় না, শুধু অল্প। আর আজকে গোপাল পূজা, সবাইকে গোপাল পূজার অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সবাই অনেক অনেক বড় বড় করে গোপাল পূজা করো। আমাদের বাড়িতে সেরকম একটা বড় করে পূজা হয় না, তো যেরকম করে পূজা হয় সেই পুজোগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আমি যে সকালবেলা চান টান করে নিয়েছি, এত ঠান্ডা লাগছে কি আর বলবো। এদিকে দেখো আমার জামা মানে বিছনাটা এখনো গোছানো হয়নি, ওখানে ছেলের জামা কাপড় পরিয়ে দিয়েছি, ওখানে বিছনার উপর আছে। আর বোন হচ্ছে একটু পরে বিছনাটা গুছিয়ে নেবে, আমি এখন পুজোর জোগাড়টা করে নেবো, কারণ সকাল সকাল ঠাকুর চলে আসবে। লুচি সুচি মানে ভাজতে হবে, তো চলো সেগুলো ভেজে নিই। আর কি করি না করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আমাদের বাড়িতে কেমন করে গোপাল পুজো হয় সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো আমাদের ঠান্ডায় এই ছোঁয়া পোয়াগুলো কোন জায়গায় ঢুকে আছে, সবাই দেখো ঠান্ডার মধ্যে। দেখো বন্ধুরা, এদের কত কষ্ট। এখানে কারি পেতে দিয়েছিলাম, ল্যাপা হয়েছে, তার জন্য যে উঠিয়ে দিয়েছি। দেখো ঠান্ডার মধ্যে কেমন করে বসে আছে। তো দেখেছো আমাদের বাড়িতে খেতে টেতে দিই। আরও ওই যে ওদিকে আছে সব। দেখো এখানে কতগুলো, এদের মায়ের খোঁজ নেই। এর মা যে কোথায় চলে গেছে আর আসে না। তো এদেরকে খাওয়াটা আমরাই দিই, মানে আমাদের বাড়ির সবাই দেয়। আর এদিকে দেখো ডাব পাড়া হচ্ছে। তো আজকে গোপাল পুজোর ডাব লাগবে, তার জন্য ডাব পাড়া হচ্ছে। নিজের যেহেতু গাছ আছে, কিনতে যাবো কেন, তাই না? তো এই যে দেখো বাবা এদিকে হচ্ছে পেরে দিচ্ছিল, আর মা আর বোন দেখো ধরেছে। তো এখানে যেন একটা ঘটনা ঘটে যাচ্ছিল। ইরে মা, দেখেছো এখনই কি হচ্ছিল? একদম আমার বোনের একদম নাক একটু ছুঁয়ে একদম নিচে পড়েছে ডাবটা, মানে ভাবো একটুর জন্য ওর মাথাতে পড়েনি। তো বাবা তো একদম পুরো রেগেছে, ওকে বারবার বলছে একটু ভালো করে ধর, একটু দূরে যা। ও বারবার আগিয়ে আসছিল। তো যাই হোক, এই যে ডাবটা পাড়া হয়ে গেছে, ঠাকুরের মানে কৃপায় ভালোভাবে ডাবটা পড়েছে। এই দেখো, আর এই যে দেখো আমাদের সুনিয়া মুনিয়াগুলো সবাই ঠান্ডার মধ্যে দেখো কেমন করছে। তো আমাদের সঙ্গে না ঘরে আসতে যাচ্ছে, কিন্তু ওদের না ঘরে নেওয়া যাবে না, কারণ অভ্যাসটা করলে যখন বড় হবে তখন ঘরের মধ্যে এসে এই খাওয়ার টাওয়ার সব নষ্ট করবে, তার জন্য বাইরেই থাকে। আর এই যে দেখো এখন আমি ময়দা চালবো। তো ময়দা চেলে ময়দাটা মাখাবো, তারপরে লুচি সুচি সমস্ত কিছু করব। আর জানো তো আমার একটা দাদু আছে, দাদুটা একদমই মৃত্যুসজ্জায়। তো যখন তখন কিছু হয়ে যেতে পারে, তার জন্য পুজোটা খুবই তাড়াহুড়া করে করছি। তো এর আগের বার দেখলে তো আমাদের কালী পূজা হয়নি, তার জন্য। তো জানি না ঠাকুর কখন আসবে। ঠাকুর মশাই তো বলেছে 10টার মধ্যে চলে আসবে, দেখা যাক কখন আসে। এখন আমি এই যে ময়দাগুলো ভালো করে মেখে নিচ্ছি। তো চলো ময়দাগুলো মেখে নিই, তোমাদের সঙ্গে পরে কথা বলছি। ওদিকে ময়দাটা মেখে রেখে দিয়েছি, আর এদিকে দেখো আমাদের রাখার জোগাড় দেখেছো। বারান্দার মধ্যে 3টা ইট দিয়ে এখানে খড়ি দিয়ে এখন মানে আঁকাটা বানিয়ে নিয়েছি। তো যাই হোক, ভালোই জ্বলছিল। আর ধোঁয়াও যা লাগছিল চোখে, কি আর বলবো, শুধু নাক টানছিলাম আর রান্না করছিলাম। তো যাই হোক, একটুখানি রান্না, তাই না? তো এদিকে হচ্ছে আমি যে ঠাকুরের জন্য একটু না ইয়ে করে নিচ্ছিলাম, নাড়ু করে নিচ্ছিলাম। তো নাড়ুটা কি হয়েছে বলো তো, দুধগুলো না ফেটে গিয়েছিল। তো তার জন্য নাড়ুটা এই যে এরকম হয়ে গেছে। তো যাই হোক, নাড়ু হলেই হলো, তাই না? তো এরকম করেই আমরা নাড়ু বানিয়ে দিই প্রত্যেক বছর। পরে আবার এই দেখো ছানাও বানিয়ে দিতে হয়। তো এই দেখো একটু করে ছানা করে দিচ্ছি। তো আমাদের এইদিকে জানো তো দোকানে সেরকম একটা কিছু পাওয়া যায় না, তার জন্য এই যে বাড়িতেই টুকটাকভাবে যেরকম করে পারি সেরকম করে বানিয়ে ঠাকুরকে দিই। তো তারপরে এদিকে দেখো রান্না করতে করতে আমার বোন এদিকে গোপাল সোনাকে চান করাচ্ছিল। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছি, বেশি শেয়ার করতে পারিনি। আর আমাদের বাড়িতে না দুটো গোপাল। তো ওই যে একটা গোপালকে চান করেছিল, দেখো সোনামণিটা কি সুন্দর করে চান করছে, তাই না? তারপরে দেখো এদিকে আমি এখন সুজি রান্না করছি। তো সুজিতে হালকা করে ভেজে নেবো। আর আমাদের এদিকে দুধের যা মানে কি আর বলবো, পাওয়াই যায় না বলতে গেলে।
ঘোষ আসবে 11টার দিকে। আর পাড়া থেকে চেয়েছিলাম তাদের দুধ দিতে অনেক দেরি হয়ে যাবে, 8টা বেজে যাবে। আর আমরা সকাল সকাল সমস্ত কিছু রান্না করে নিচ্ছি, তাও সুজিটা দুধ মানে দুধ ছাড়াই সুজিটা করে নিতে হচ্ছে। আর এদিকে দেখো আমার বোনেরা এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, আমার ঠাকুমার বোন মিলে। তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আগে গুছিয়ে নিই, কী কী লাগে না লাগে সব বলে দেবো। তো এদিকে দেখো মা হচ্ছে পরে লুচিটা বেলে দিচ্ছিল, আর আমি এদিকে লুচিগুলো বসে থেকে ভাজছিলাম। আর আমাদের বাড়িতে কদিন আগে গরু ছিল, দুধ দিচ্ছিল বেশ সুন্দর। তো সেই গরুটা বেঁচে দিয়েছে, কারণ একটু সমস্যা আছে, তার জন্য অসুখ হয়েছিল। তো সেই জন্য আমাদের বাড়িতে এখন আর দুধ হচ্ছে না। তো ওই তো দুধ ছাড়াই সুজিটা এবার করে নিলাম। একটু চিনি বেশি দিলে পারে, দুধ ছাড়া সুজি করলেও না বেশ ভালোই লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমি এখন লুচিটা ভেজে নেব লুচিগুলো। তো চলো ভেজে নিই, তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি। রান্নার ওদিকে সমস্ত কিছু কমপ্লিট করে চলে এলাম এদিকে ফল কাটতে। তো এই দেখো ফলগুলো সব আগে ধুয়ে নিচ্ছি ভালো করে, তারপরে এখন এক এক করে সমস্ত ফলগুলো কেটে নেব। আর এদিকে যেন ফল ফল কাটার টাইমে মোবাইলটা রেখেছি স্ট্যান্ডে, আর মা পিছন থেকে দেখতে পায়নি, ফেলে দিয়ে আমার মোবাইলটা যেন ফেটে দিয়ে ফাটিয়ে দিয়েছে। তো যাই হোক, মাও বুঝতে পারেনি। তো যাই হোক, এদিকে যে ফলগুলো আমি কেটে নিচ্ছি, আপেল তারপরে কমলা, যাই হোক সমস্ত ফল কেটে নেব। আর ঠাকুরমশাই যেন আসতে এত লেট করছে, ভাবছিলাম তাড়াতাড়ি আসবে, নয়তো এখনও আসছে না। এখন কয়টা বাজে জানো তো, 10টা 10:30টার মতো বাজে। তো বলেছিল 10টার মধ্যে চলে আসবো, জানি না কখন আসবে। তো বসে থাকি, দেখি কখন আসে। আর এদিকে দেখো আমাদের সমস্ত ফল কাটা প্রায় কমপ্লিট। তো সবাই প্রসাদ খেতে চলে এসো, সবার নিমন্ত্রণ থাকলো, সবাই চলে আসবে। আর অবশ্যই কমেন্টে জানাবে আজকে কারা কারা পূজা করেছো, কালকে কারা কারা পুজো করেছো। তো এখন তো সব কিছু পুজোয় 2 দিন ধরে হচ্ছে, তো তাই বললাম। তো এদিকে দেখো বন্ধুরা, ফুলের গাছে দেখো প্রজাপতিগুলো এসে কি সুন্দর বসেছে। একদিন আমার মায়ের সঙ্গে হাটে গিয়েছিলাম, সেখান থেকে এই ফুলগুলো কিনেছিলাম। তো প্রজাপতিরা দেখো সমস্ত ফুলে একবার একবার করে গিয়ে বসছে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। তো যাই হোক চলো, এইদিকে দেখো আমাদের গোপাল সোনাকে রেডি করা হয়ে গেছে, আর এদিকে ভোগের জোগাড়ও কমপ্লিট করা হয়ে গেছে। ঠাকুর মশাই চলে এসেছে, ওদিকে পাশের বাড়ি পুজো করছে, ওখান থেকে পুজো করে আমাদের বাড়িতে আসবে। তো সমস্ত কিছু এই যে জোগাড় করে নিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো তাহলে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, এখানে যে ঘট বসিয়ে যে গোপাল সোনা দুটোকে বসিয়ে দিয়েছি। আর এদিকে যে ভোগ প্রসাদ যা যা দেওয়ার সেগুলো দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ, আর ওইদিকে ওই সাইডে কি বলো তো, ওই সাইডে হচ্ছে দিতে হয় পাতা। তো আমরা প্রত্যেক রবিবার করে দিইনি। তো এই জন্য প্রত্যেক রবিবারে মানে গোটা সপ্তাহের এই আজকে পাতাগুলো দিয়েছি, কারণ ভোরবেলা সবার না কাজ ছিল আমাদের বাড়িতে, ধানের কাজ। তো তার জন্য সবাই মানে দিতে পেরেছিল না, তার জন্য আজকে দিচ্ছি। আর আমি এই ভিডিওগুলো ভালো করে করে রাখছি, কারণ কি বলো তো, আমি যখন শ্বশুর বাড়িতে যাব তখন তো আমাকে পুজো টুজো করতে হবে, তাই না? তখন আমি তো বুঝতে পারবো না, তার জন্য সমস্ত কিছু ভালো করে যে দেখিয়ে দেখিয়ে করে নিচ্ছি। তাহলে পরে আমি এই ভিডিওগুলো দেখে দেখে তখন আমি আমার ভালো করে বাড়িতে পুজো করতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে দেখো যে লুচি প্রসাদ সুজি মানে সমস্ত কিছু করা আছে, এখানে নৈবেদ্য দেওয়া হয়ে গেছে, এখানে ওই যে ঘট বসানো হয়ে গেছে। আর এদিকে আমাদের যে দেখো দুটো গোপাল সোনা, এটা হচ্ছে আমাদের বাড়িরই গোপাল, আমরা মাটির গোপালে পুজো করি না। এখানে আমাদের যেইবার থেকে আমাদের বাড়িতে দুটো গোপাল সোনা এসেছে, সেইবার থেকে গোপাল দুটোকেই পূজা করি। তো মাটির গোপাল আর পিতলের গোপাল যাই হোক, একই তো ব্যাপার, তাই না? তো গোপাল তো গোপালই। তো এইদিকে দেখো যে ধূপ ধরিয়ে দিয়েছি, ঠাকুর মশাই প্রায় চলেই এসেছে। আর এদিকে দেখো কলা পাতা দিয়ে প্রসাদগুলো ঢেকে রেখেছি, নয়তো না নোংরা পড়ছে। তো ঠাকুরমশাই আসবে যখন, তখন আবার ওটা খুলে দেবো। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে পূজার ঢাকের দরকার নেই, যে ওখানে পূজা হবে ঠাকুরমশাই এখন আসেনি। আর এদিকে যে আমার ছেলে দেখো ছোট্ট ঢাক বাজাচ্ছে, বলছে আমি তো ঢাক বাজাবো। আমার ছেলে কিন্তু খুব সুন্দর ঢাক বাজাতে পারে। আজ তোমাদের আমার ছেলে ঢাক বাজানোটা শোনাবো। তো দারুণ বাজিয়েছে।
शिवाय नमस्ते আত্মার ওখানে যাবো আত্মার ওখানে এই পদ্মং শ্রী গঙ্গন শায় নমস্তে এই সুঙ্গম শ্রী গঙ্গন শায় নমস্তে এই দাঙ্গ শ্রী গঙ্গন শায় নমস্তে এই সুচন্দ্র গন্ধ ছায় সকল সব শ্রী গঙ্গন শায় নমস্তে এই শব্দ বর্তমান সুচন্দ্র গন্ধ পরবর্তী বাইরে দেব বাংদি কংস পরবর্তী নমস্তে এটা সংকীর্তন উপকরণ দেব পরবর্তী বাইরে নমস্তে এটা কনফারেন্স পরবর্তী ইহা অবচ্ছাত সর্বচেতন আর্গম বাজা নামগুলো বলেন রূপা সরকার, বিশ্বকা সরকার, তৃষ্ণা সরকার, গোত্র কাশ্য গোত্র। শখ না অভি? বৈশা বাজাও, বৈশা বাজাও। ওম নমো বিষ্ণু ব্রহ্মণ্যে ভাস্বতে বিশ্বতে। দেখেছো বন্ধুরা কতটা শখ। ওকে বলছি বাবা বসে বাজাও ঢাকটা, ও বলছে মা বসে আমি বাজাতে পারবো না। দেখলেই তো শুনলে ভয়েসটা। তো ওর এত ঢাক বাজানোর শখ কি আর বলবো বন্ধুরা, সমস্ত বাজনাও খুব ভালোবাসে। জানি না ও কি কোনোদিন মিউজিক ক্লাসে ভর্তি করতে পারবে ঢাক বাজায়। ঠাকুমা বলছে পুজোতে আমাদের ঢাকের দরকার নেই, আমাদের বাড়িতে এরকম একটা ঢাকের লোক থাকলেই হবে ঢাক বাজানোর। ঠাকুরমশাইও বলছে খুব শখ ছেলেটার, আমি পুজো করছি ওর তালে তালে আবার ঢাকও বাজাচ্ছে। তো যাই হোক এদিকে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন হবে একটা গল্প। তো ওই যে জয় বিজয়ের যে গল্পটা করতে হয় সেই গল্পটা হয়তো সবাই অনেকেই জানো যারা যারা এই গোপাল পুজোটা করো। তো এখন এই যে ঠাকুমা বসে থেকে পুজো করছে আর আমরা এখানে বসে থেকে শুনছি। আর দেখো ছেলে দেখো, ও হাতে কি সুন্দর ফুল নিয়ে বসে গল্প শুনছে মন দিয়ে, দেখেছো একদম লক্ষ্মী ছেলের মতো। তো এদিকে যা ওই যে ঠাকুমা গল্প শোনাচ্ছে আর ওই দেখো দিদন বসে আছে। দিদাকে যেন আমি চুল কেটে দিয়েছি। তো দিদা ছোট ছোট চুল করে, কারণ দিদার অনেক অসুখ হয়েছিল তারপর থেকে। আর দিদার মাথায় এত চুল কি আর বলবো। তো সেই চুলগুলো একদম কেটে এখন ছোট ছোট করে দিয়েছে, একদম এক ডালি চুল হয়েছিল জানো যখন কেটেছিল। তো তখন তো আমি ভিডিও করিনি, তখন ভিডিও যদি করতাম তাহলে তোমাদেরকে দেখিয়ে দেখাতে পারতাম। তো যাই হোক এদিকে আমাদের গল্প শোনা হয়ে গেছে, পূজাও শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো এখন এই যে পাতাগুলো, যে পাতাগুলো দিয়েছিলাম না কাঁঠাল পাতার উপরে দিতে হয় দুব্বো, তারপরে হচ্ছে এই চাল দিতে হয়, তারপরে এই যে কি দুবলার হচ্ছে দিয়ে আংটি বানাতে হয়, খ্যারের কাঠি বানাতে হয়, সেগুলো দিতে হয়। তারপরে ওই যে দেখো মাটির মধ্যে একটু করে দুধ দিয়ে দিয়ে দিতে হয়, ওগুলো গোপালকে খেতে দিতে হয়। তো এখন এগুলো না নিয়ম, যার যেরকম নিয়ম থাকে আমাদের এরকম নিয়ম। এখন এই পাতাগুলো এই কোছার মধ্যে করে নিয়ে গিয়ে তারপরে জলে ভাসিয়ে দিতে হবে। আর এই যে ঘরটাও যে কেউ হচ্ছে মাথায় করে নিয়ে যে জলে ভাসিয়ে দিয়ে আসবে, জলে জলটা ফেলে দিয়ে আসবে। আর কিছুটা জল এনে গোটা বাড়ি ঘরে ছিটিয়ে দিতে হয়। তো এই হচ্ছে নিয়ম। তো এই যে চলো সবাই মিলে এখন এই যে পাতাগুলো নিয়ে নিব, আর যারা যারা প্রসাদ নিতে আসবে তাদের তাদের প্রসাদ দেবো। সবাইকে তো বলি না, কিন্তু রাস্তাঘাটে যে যাবে তাদেরকে প্রসাদ দেওয়া হবে। তো গোপাল সোনাগুলোকে পরে তোলা হবে, এখন হচ্ছে এই ঘটগুলো পরিষ্কার করে নিতে হয়। তো বন্ধুরা আমাদের এরকমই নিয়ম, তোমাদের কেমন নিয়ম তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আর বন্ধুরা প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখেই কিন্তু কমেন্ট করবে। তোমরা কিন্তু ঠিকঠাকভাবে ফুল ভিডিও দেখছো না, তোমরা কমেন্ট করছো, আমি বুঝতে পারছি তোমরা ভিডিওগুলো ফুল দেখছো না, হাফ দেখে কমেন্ট করছো। তো যাই হোক এদিকে চলো, এই যে বোন মাথায় করে দেখেছো ঘট এনেছে, আর এদিকে যে ঠাকুমা মা আসছে, আর ছেলেও নিয়ে এসেছে হচ্ছে পাতা।
আর এদিকে দেখো যে ছেলে আর আমাদের পাড়ার দুটো ভাই আছে, ওরাও এনেছে। তো এই দেখো সবাই মিলে এখন জলে ভাসিয়ে দেবো, সবাই একসঙ্গে আসতে হয়। তো এই দেখো বোন এখন জলে ভাসিয়ে দিবে। তো এরকম নিয়ম মানে কি বলবো, একক পূজার একক রকম নিয়ম, কিন্তু ভালো লাগে প্রত্যেকটা পুজোর। আর বলে না বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তো সেই হচ্ছে ব্যাপার। আর বেশ মজাও লাগে যে 12 মাসে 13 পার্বণ হয় না, মানে কয়দিন পর পর অনুষ্ঠান হয়, পুজো হয়, বেশ সুন্দর লাগে। আর এদিকে দেখো ছেলে আর আমি এই যে ভাসিয়ে দিচ্ছি, চলো ছেলে দেখো কেমন করছে। ছেলেগুলো পুজোতে না খুব মজা পায়। তো চলো আমাদের এদিকে পাতা ভাসানো হয়ে গেছে, এখন প্রসাদগুলো মাখিয়ে নেব। দুটো ভাই দাঁড়িয়ে আছে, ওরা হচ্ছে প্রসাদ খাবে বলে। তো চলো যে ওই চাল মাখানোটা এখন একটু মাখিয়ে দেবো। তো আর এদিকে দেখো সুজির উপরে আমার বোন ফল দিয়ে মানে কিশমিশ দিয়ে ডিজাইন করে দিয়েছে। আর এদিকে চলো ওই যে ফলগুলো প্রসাদগুলো এখন দিয়ে নিই। ওই যে ভাইগুলো এখানে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা এই ছোটো মোটো করে এই পুজোটা আমাদের কমপ্লিট হলো, ছেলেকেও প্রসাদ খেতে দিয়েছি, সবাই খাচ্ছে। এখন এই যে উপাস ছিলাম, এখন 12টা 1টা বাজে, এখন এই যে আমরা প্রসাদ খেতে খেতে আজকের উপাসটা ভাঙছি। আর আজকের প্রসাদ খেতে খেতে আমি এখানে ভিডিওটা অফ করে দিচ্ছি। সবাই প্রসাদ খেতে চলে আসো, যারা যারা প্রসাদ খাবে। তো যাই হোক চলো বন্ধুরা, আমরা এখন প্রসাদ খেয়ে নিই। চলো কালকে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।